ভাই কিন্তু 25 বছর যাবত এই পেশাতে আছে, আমরা যেটা জানতে পারলাম। সাগরে তো কোনো নিরাপত্তা নাই, বুঝলেন, কোনো নিরাপত্তা নাই, জীবনের কোনো নিরাপত্তা নাই। এই জল দিয়া পূরণ করিব হাজার দুঃখ। দর্শক, আমার পিছনে দেখা যাচ্ছে অনেকগুলো নৌকা, যে নৌকাগুলো দিয়ে আজকে রাতে তারা মাছ ধরতে যাবে। তো বুঝতেই পারছেন যে আজকে কি ধরনের ভিডিও আসতেছে। তো আমার পাশে যে জেলেরা আছে তাদের জীবনযাত্রা কেমন চলছে, তারা কি ধরনের মাছ ধরতে তারা যায়, সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে তুলে ধরবো। চলুন আমরা কয়েকজন জেলের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমরা এখন কথা বলছি ইমরান ভাইয়ের সাথে। তো ইমরান ভাই, আজকে রাতে তো মাছ ধরতে যাবেন, তো আপনারা কয়জন যান মাছ ধরতে এক নৌকাতে করে? তিনজন। আপনারা হচ্ছে কি সারা রাত এখানে মাছ ধরেন? না, সর্বোচ্চ ঘন্টা 3 আমরা কিনারই আছি। ও, মানে ঘন্টা 3 মাছ ধরলেই হয়। তো এই যে আপনারা হচ্ছে যে 3 জন যাচ্ছেন, তেল কি পরিমাণ লাগে? তেল 3 ঘন্টার জন্য 5 লিটার হইলেই হয়। আচ্ছা আচ্ছা, ভাইয়েরা হচ্ছে মাছ ধরতে যায়, তারা 3 জন যাবে এবং হচ্ছে তাদের এই 3 ঘন্টা এই মাছ ধরার যে প্রক্রিয়াটা, সেখানে হচ্ছে তাদের তেল প্রায় 5 লিটারের মতো খরচ হয়। তো আচ্ছা ভাই, টার্গেট কোন মাছের? ইলিশ মাছ। পরিমাণ ইলিশ মাছ পান? ইলিশ মাছ মানে এটা সমুদ্র, বিষয়টা হয়েছে যে মাছ আইজ আছে কাল থাকে না, এই গুণে একটু ভালো হয়, আবার আর এক গুণে হয় না, এই কে দেয়, সবসময় এক রকম পাওয়া যায় না। আমাকে যদি বলেন যে গতকালকে আপনারা কতগুলো মাছ পেয়েছিলেন? গেছে কালকে মনে হয় যে 20-25টা পাইছি জাটকা মাছ, আর এই ওই বড় ছোট মিলে আর এই গুণেও মনে হয় যে গোটা 30 হয়েছে। ইমরান ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম যে গতকালকে তারা 30-40টার মতো মাছ পেয়েছে। তো খুব বেশি সুবিধা করতে পারেনি। তো আমরা একটু পাশে আরেক ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাইয়ের কাছ থেকে একটু জানি। ভাই, আপনার নামটা একটু বলবেন? আব্দুর রহিম। আচ্ছা, আমরা এখন কথা বলতেছি কিন্তু রহিম ভাইয়ের সাথে। তো রহিম ভাই, আপনার সংসারে কতজন মানুষ পরিবারে? আমার সংসারে 6 জন। আপনি কি একাই কি সংসারটা চালান? হ্যাঁ। কতদিন যাবত এই মাছের পেশাতে আছেন, মানে এই নৌকা বা জেলে এই পেশাটাতে আছেন? 25 বছর। ভাই কিন্তু 25 বছর যাবত এই পেশাতে আছে, আমরা যেটা জানতে পারলাম। আচ্ছা ভাই, এই যে ঝড় বৃষ্টি তুফান যে কোনো সময় আপনারা যান মাছ ধরতে, তো কখনো কোনো বিপদে পড়েছিলেন? অনেকবার পড়ছি, অনেকবার বিপদে পড়ছি। একটু বলেন তো যে একটা বিপদের ঘটনাটা আমাদেরকে। পরে মনে করেন সাগরে নামছি, নামার পর বন্যা আইছে, বন্যায় লই গেছে একেবারে ওই মৌডুবির চরে। এই তো মহিলা পুরুষ সবাই কান্দাকাটি। সকালে গেছি, রাত 8টার সময় কুলে আইছি। আইয়া এই তো বাচ্চা কাচ্চা পোলাপান বউ এগুলো দেখাটা করে টরিয়া আইছি। সাগরে তো কোনো নিরাপত্তা নাই, বুঝলেন, কোনো নিরাপত্তা নাই, জীবনের কোনো নিরাপত্তা নাই। এই যে ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম, তারা তাদের জীবনটার ঝুঁকি নিয়ে কিন্তু তারা হচ্ছে এই সাগরে যায় মাছ ধরতে। এবং আমি যত জানলাম যে এক নৌকাতে তারা 3 জন থাকে। তো আপনারা যে মাছটা পান, এটা বিক্রি করে কি 3 জনে ভাগ করে নেন? বিষয়টা কেমন? না না, যার জালের মাছ হের একজনে, আমার জালে আমি 10 কেজি পেয়েছি, 10 কেজি আমার, আর একজনের জালে একটাও পাই না, উনি পাই নাই। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে জাল কি 3 জনের 3টা হয়? জাল আলাদা আলাদা। তারা হচ্ছে 3টি জাল 3 জনের আলাদা থাকে, যার জালে যতটুকু মাছ ওঠে সেটা তারই। তো এই হচ্ছে আমরা যে বিষয়টা তার কাছ থেকে জানতে পারলাম। বাচ্চা পোলাপান দিয়ে লেখাপড়াই করে দিয়ে একটা ব্যবস্থা করতে দেয়নি, এরা সুস্থ সংসার করে খাইতে পারে, ওই করতে আছে। ভাই চায় না তার হচ্ছে পরিবারের যে পরের প্রজন্ম আছে তাদেরকে আসলে এই কষ্টের জীবন বা এত নিরাপত্তাহীনতার জীবন যাতে তারা না হয়, তাদেরকে পড়াশোনা করাচ্ছে। তাদের চিন্তা ভাবনা যে পড়াশোনা করে একটা ভালো অবস্থাতে তারা যাতে যায়, তারা চায় না এই জেলা লাইফটা। এই নীল জলেতে ভাসাই দিব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার দুঃখ শত। এই পাতামে যদি থাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুকুমালা গাইথা কাটাই দিতামে জীবনটারে। আমার মন বসে না শহরে, ইটি পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।